এইভাবে বরবটি আলু শুকনো তরকারি বানালে বারবার খেতে ইচ্ছে করবে। আজ আমি বানাচ্ছি নতুন স্বাদে বরবটি আলুর ঝাল ঝাল শুকনো তরকারি। একেবারে ঘরোয়া স্বাদে, কিন্তু স্বাদে অসাধারণ। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে জমে যাবে। এটা সহজ অথচ মজাদার রেসিপি। বরবটি অনেকেই খেতে চান না, যেমন বাচ্চারা, কিন্তু আমি আজকে যেভাবে রান্না করব বাচ্চা থেকে বড় সবাই চেটেপুটে খাবে, গ্যারান্টি। নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে ঝাল ঝাল বরবটি আলুর রেসিপিটা করার জন্য আমি এখানে 300 গ্রাম বরবটি নিয়েছি। বরবটিগুলোকে প্রথমে গোটা অবস্থায় ধুয়ে একটু বেছে দেখে নিতে হবে। অনেক সময় বরবটিতে পোকা থাকে, বেছে নিতে হবে। তারপর এইভাবে এক জায়গায় ধরে কাটলে কাটাটা অনেক সহজে এবং কম সময় লাগবে। দেখুন, আমি 1.5 থেকে 2 ইঞ্চি অন্তর অন্তর এইভাবে টুকরো করে কেটে নিচ্ছি। আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন, যাতে এইরকমই নিত্য নতুন রেসিপি সবাই দেখতে পায়। দেখুন, বরবটিগুলোকে কেটে নিয়েছি, আর সাথে নিয়েছি একটা একটু বড় সাইজের আলু। আলুর পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে মতো কম বেশি করে নিতে পারেন। আলুটাকেও এইভাবে একটু সরু করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, যেমন করে আলু ভাজা করে তার থেকে একটু মোটা করে কেটে নিচ্ছি। বরবটি আলু কেটে ধুয়ে নিয়ে চলে আসলাম। এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াতে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। সর্ষের তেলেই আসল স্বাদ। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রান্নার তেল দিয়ে করতে পারেন। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম বরবটি আর আলু, একসঙ্গে ভেজে নেব। এইভাবে একটু বরবটি আলু ভেজে নিলে বরবটির যে একটা নিজস্ব গন্ধ রয়েছে সেটা আর থাকবে না, খেতে ভালো লাগবে। দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ, আর দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার বরবটি আলুগুলোকে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। বরবটি আলুগুলো ভাজা হতে হতে এদিকে দেখুন, আমি নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে একটু মোটা মোটা করে কাটবো, খুব বেশি সরু নয়। দেখুন, এইভাবে একটু মোটা মোটা করে কেটেছি। এবার পেঁয়াজের পাপড়িগুলোকে একটু ছাড়িয়ে নেব। আর এদিকে একটা মশলা রেডি করে রাখছি। দেখুন, একটা বাটিতে নিয়ে নিলাম 1/2 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ নিয়েছি হলুদ গুঁড়ো, আর 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা পরিমাণ বুঝে দেবেন। এবারে জল দিয়ে মশলাটাকে গুলিয়ে রাখবো। আমি পেঁয়াজ কেটেছি, আর মশলাটা গোলাতে গোলাতে মাঝে মাঝে বরবটিগুলোকে কিন্তু ভুলে গেলে চলবে না, নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। এদিকে দেখুন 3-4 মিনিট বরবটি আলু ভেজে নিয়েছি। এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব, আর পেঁয়াজগুলো দেওয়ার পর আরও 1-2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব, যাতে পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যায়। এখানে পেঁয়াজগুলো খুব বেশি ভাজার প্রয়োজন নেই, কালারটা একটু চেঞ্জ হবে, তারপরেই আমরা বরবটি আলু পেঁয়াজগুলোকে নামিয়ে রাখব। বরবটি আলু নামিয়ে রেখে কড়াতে আরও 2 চামচ তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 1/2 চা চামচ গোটা জিরে। লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেব। তারপর এখানে যোগ করে দেব একটা সিক্রেট উপকরণ। এটা দেওয়ার কারণে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি, যেহেতু সবজি একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। বরবটি আলুর তরকারিগুলো অল্প মশলায় রান্না করলেও একেবারে মশলাদার তৈরি হবে। খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা এতটা মশলাদার হয়েছে এই কম মশলায়। এখানে আমি যোগ করেছি বেসন, 2 চা চামচ বেসন দিয়েছি। এই বেসনটাকে তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে কাঁচা গন্ধ না থাকে।
বেসন এইভাবে তেলের মধ্যে ভাজতে ভাজতে সুন্দর একটা গন্ধ বের হবে আর কালারটা পুরোপুরি চেঞ্জ হবে। দেখেই বুঝতে পারছেন এইভাবে বেসনটাকে ভেজে নিতে হবে। বেসন দেওয়ার সাথে সাথে পুরোটা তেল টেনে নেবে, তবে মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে আবার তেলটা ছেড়েও দেবে। বেসনটাকে ভেজে নিয়ে এখানে আমি যোগ করে নিলাম হাফ চা চামচ থেতো করা আদা আর হাফ চা চামচ থেতো করা রসুন। প্রথমে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়, তারপর বেসনের সাথে যোগ করব। তারপর এখানে ভিজিয়ে রাখা মশলাটা যোগ করে দিচ্ছি। আরও একটা সিক্রেট মশলা যোগ করব, যার কারণে এই তরকারিটা এতটাই টেস্টি হবে যে একবার খাবে বারবার চাইবে। মশলাটা দেওয়ার পর আরও 2-3 মিনিট মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব, যাতে মশলার কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। লো ফ্লেমে রেখে কষাতে হবে। যদি খুব বেশি শুকনো মনে হয় তাহলে অল্প অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেবেন, এতে করে কম তেলে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে। শুকিয়ে গেলে কিন্তু মশলা কাঁচা রাখা চলবে না, মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে মশলা কষানো হবে ততই কিন্তু টেস্ট ভালো আসবে। দেখুন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলু আর বরবটি দিয়ে দেব আর মশলার সাথে আরও 2-3 মিনিট একটু কষিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি এখানে অল্প পরিমাণে একটু জল যোগ করে দিচ্ছি, যেহেতু মশলাটা একেবারে শুকনো হয়ে গেছে। অল্প পরিমাণে জল দিয়ে আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব সব কিছু একসঙ্গে। এবার একটা টমেটো কেটে নিচ্ছি একটু লম্বা লম্বা করে। এদিকে দেখুন বরবটি আলুটাও কষানো হয়ে গেছে। এবার আমি কেটে রাখা টমেটোটা যোগ করে দিয়ে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি জল 1 কাপ পরিমাণ। এখানে খুব বেশি জল দেব না, এটা শুকনো শুকনো হবে, যাতে বরবটি আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় সেই পরিমাণে জলটা দেব। যেহেতু বেসন দেওয়া রয়েছে জল কিন্তু অনেকটাই টেনে নেবে, সেই পরিমাণ বুঝে জলটা যোগ করতে হবে। এবার ঢাকা দিয়ে 8 থেকে 10 মিনিট রান্না করব মিডিয়াম লো ফ্লেমে। দেখুন ঢাকা দিয়ে প্রায় 8-10 মিনিট রান্না করে নিয়েছি। যে ঘনত্বটা দেখাচ্ছে এটা ঠান্ডা হওয়ার সাথে সাথে একেবারে শুকনো হয়ে যাবে। এখানে আমি যোগ করে দেব 2 চা চামচ টমেটো সস। এই টমেটো সসটা দেওয়ার কারণে এর স্বাদ পুরোপুরি অন্যরকম হয়ে যাবে। আপনারা যদি টমেটো সস না দিতে চান তাহলে টমেটোর পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। আমি এখানে একটা দিয়েছি, 2টো দিতে পারেন। টমেটো সসটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মনে হচ্ছে একটু লবণ লাগবে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর একটু ধনেপাতা কুচি। রান্না প্রায় শেষের পথে। এবার গ্যাসটাকে অফ করে দেব। সব কিছু মিশিয়ে নিয়ে ঢেকে রাখবো 5 মিনিট, যাতে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। 5 মিনিট ঢেকে রাখার পর দেখুন আমি পরিবেশন করে দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও দুর্দান্ত স্বাদের হয়। বাচ্চারাও চেটেপুটে খাবে এইভাবে রান্না করলে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখে জানাবেন কেমন লাগলো আজকের এই ঝাল ঝাল বরবটি আলুর তরকারি। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।